যে নারী তার মৃত মা বাবার জন্য হাত তুলে ছোট্ট দোয়াটি একবার পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা তার মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে যত পাহাড় আছে, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে যত পাহাড় আছে ওই পাহাড় পরিমাণ নেকি সাথে সাথে কবরে পৌঁছে দিবেন, আর কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। প্রিয় মহিলা মা বোনেরা, ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব, আপনারা যদি মনোযোগ দিয়ে, কারণ মেয়েরা তার মা বাবাকে খুব বেশি ভালোবাসে, মা বাবাকে বেশি সম্মান করে শ্রদ্ধা করে, কারণ মেয়েদের মন থাকে নরম, তারা সহজ সরল থাকেন। আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করেন, কিন্তু তার আগে মা বাবার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি, ওয়াকদা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নাম্বার কাজ হলো মোমেনদের জন্য, সেটি হলো একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর উত্তম আচরণ করার জন্যে, পিতামাতার খেদমত করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের দুজন থেকে একজনকে যদি তোমরা বার্ধক্যে পেয়ে যাও, অথবা দুজনকেই যদি তোমরা বার্ধক্যে যদি পেয়ে যাও, তাহলে তোমাদের মা বাবার সাথে তোমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলো। এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তারা উফ বলবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, আমি আল্লাহ তোমার সব ধ্বংস করে দিব। রব্বুল আলামিন তারপরে বলেন, واخفض لهما جناح الذل من الرحمة, তোমাদের মা বাবার জন্য রহমতের ডানাগুলা, বাহুগুলা বিছিয়ে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আর তাদের জন্য দোয়া করো, আল্লাহ আমাকে ছোটবেলা যেমন করে তারা উত্তমভাবে লালন পালন করেছে, কবরের মধ্যে জান্নাতিভাবে উত্তমভাবে সুন্দর করে তাদেরকে তুমি লালন পালন করিও। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, জন্মের পরে 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। নবীজি বলেন, আমি মায়ের খেদমত করতে পারি নাই,
মায়ের খেদমত করো আমার উম্মত, মায়ের খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে তোমার কপাল খুলে যাবে, মা বাবার খেদমত করলে সম্মান বেড়ে যাবে, মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে রওনা হচ্ছেন। প্রতিমধ্যে আল্লাহর রসুলের আম্মা জানের কবর। নবীজি বললেন, সাহাবীরা, আমি আমার মায়ের কবর জিয়ারত করব, কিন্তু তোমাদেরকে সাবধান করে দিলাম যে তোমরা কান্নাকাটি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারত করতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন এবং তিনি হাউমাউ চিৎকার করে কান্না শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাহাবীরা কান্না শুরু করে দিলেন। কান্নার একটি রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এমন করে কান্না করো কেন তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমরা আর কান্না আটকিয়ে রাখতে পারি না। নবীজি, আপনাকে তো সব থেকে বেশি মহব্বত করি, আপনাকে তো সব থেকে বেশি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন আর আমরা কান্না না করে থাকব, এটা কেমন করে? আপনার কান্না দেখে আমরা কান্না করে দিলাম। নবীজি বললেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। নবীজি বললেন, সাহাবীরা, আমি যখন আমার মায়ের কবর জিয়ারত করতে শুরু করলাম, ছোট্টবেলা আমার মা আমার মাথার সিঁথি কেটে দেয় এবং জৈতুনের তেল এবং আমার যে কতটা স্নেহ মহব্বত করত সেই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, এজন্য আমি কান্না করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত আছেন, দুনিয়া আছেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসে, ঈমান এনে সাহাবী হয়ে যায়, নেক আমল করে মর্যাদা বেড়ে যায়। কিন্তু আল্লাহর নবী মদিনায়, নবীজির একজন আশেক উম্মত ছিল, পাগল ছিল, তার নাম হলো ওয়াসিল কারনী। সব সাহাবীরা নবীজির কাছে আসেন, কিন্তু ওয়াসিল কারনী মুসলিম হয়েছেন, কিন্তু নবীজির সাথে এখনও সরাসরি সাক্ষাৎ হয় নাই। তিনি সরাসরি সাক্ষাৎ করতে পারতেছেন না। কেননা ওয়াসিল কারনী, কারণ তিনার বৃদ্ধ মা আছে, মার সেবা যত্ন করেন, গোসল করেন, খাবার খাওয়িয়ে দেন। যদি তিনি চলে আসেন তাহলে মায়ের খেদমত কে করবে? মায়ের খেদমতের দিকে তাকিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, কারণ নামক প্রদেশে আমার একজন পাগল আছে, তার নাম হলো ওয়াসিল কারনী। শরীরের মধ্যে শ্বেতের দাগ আছে, সে আল্লাহর বড় প্রিয়, মুস্তাজাবুদ দাওয়া। যদি কখনো তুমি ওমরের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তুমি ওমর ওই ওয়াসিল কারনী থেকে দোয়া নিতে ভুল করবে না, দোয়া নিবে, কারণ সে যা বলে আল্লাহ তাআলা তাই কবুল করেন। কিন্তু তিনি কেন এত মর্যাদাবান হলেন? কারণ হলো তিনি তার মায়ের খেদমতের কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা সকলে জানি নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন তিনি ডাকাত ছিলেন। মায়ের সেবা করার কারণে, মাকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় আল্লাহর ওলি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, মা হচ্ছে জান্নাত, মা হচ্ছে জান্নাত। এজন্য মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, মা বাবার সাথে মহাব্বতের বন্ধন রাখতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, ও আমার মহিলা মা বোনেরা, যাদের মা বাবা কবরে চলে গেছে, ও মুসলিম ভাই, আপনার মা বাবা যদি কবরে চলে গিয়েছে, মা বাবার কথা স্মরণ করে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা পড়ে, দোয়া দুরূদ পড়ে
মুনাজাতে হাত তুলবেন। মহিলা মা বোনেরা বাসায় হাত তুলবেন। আর পুরুষ যারা আছেন আপনারা মসজিদে অথবা মা বাবার কবরের সামনে গিয়ে হাত তুলবেন। নবীজি বলেন, কেউ যদি নারী হোক পুরুষ হোক তার মা বাবার জন্য যদি একবার শুধু পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি তার মা বাবার জন্য পড়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়কে একত্রিত করলে যত ওজন হবে তত পরিমাণ নেকি তার মা বাবার কবরে আল্লাহ মুহূর্তের মধ্যে পৌঁছে দিবেন এবং তার মা বাবার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সেটা লিখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, মহিলা মা বোনেরা, যাদের মা বাবা কবরে চলে গেছে আপনারা খাসভাবে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।